গাড়ি দাঁড় করাবেন, গাড়ি এখানেই দাঁড় করাবেন। এইটা হচ্ছে বিজেপি লাগাবো না? আগে 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 অ্যারেস্ট হবে, আগে অ্যারেস্ট হবে তারপরে, আগে অ্যারেস্ট হবে তারপরে। আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে তারপরে। এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া এদের ছবি আগে এখানে পুলিশকে উকিলে কোর্টে এখানে যাবে। তুমি যদি এগুলো জানো ওখানে কি অপরাধ? রাস্তায় বেরোনো যাবে না? তুমি কেন পুলিশের গাড়ি সাইড দিলে? তুমি ফোন করে বলবো না সমস্যা আছে? ওদের 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 কেন পেস্টটা দিলাম আমরা? গাড়ি এখানেই দাঁড়াবে, গাড়ি সরবে না। হাত দেখাও, তুমি হাত দেখাও, বলবো ওদের কোনো সমস্যা আছে? এখানে যত পুলিশ আছে সব পুলিশ সাসপেন্ড হবে। পুলিশ এখানে দাঁড়িয়ে থাকবে আর এখানে যার যা খুশি চলবে। মঙ্গলবার কোচবিহারের শীতলকুচিতে বিজেপির কর্মী এবং সমর্থকরা বীর বিক্রমে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপরে হামলা চালিয়েছেন এবং যথেচ্ছ ডিম ছুঁড়েছে। হয়তো বিজেপি মনে করেছেন বা বিজেপির আঞ্চলিক নেতৃত্ব মনে করেছেন যে কোচবিহার তাদের পুরনো ঘাঁটি, শীতলকুচি তাদের শক্ত জায়গা, সেখানে বামপন্থী নেত্রী মীনাক্ষীর উপর তারা হামলা চালিয়ে বামপন্থীরা জেলায় জেলায় যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সেটা অঙ্কুরেই আটকে দিতে সক্ষম হলেন। কিন্তু বাস্তবে আমার নিজের যেটা ধারণা, মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর এই হামলা বিজেপির রাজনৈতিক কৌশল হিসেবে একটা বিরাট ব্লান্ডারের বাইরে অন্য কোনো কিছু নয়। অ্যাপারেন্টলি মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি রণে ভঙ্গ দেননি, তিনি তার নির্দিষ্ট কর্মসূচিতে গিয়েছেন এবং তার আগে এসপি অফিসে দলের অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে টানা ধর্ণা দিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত কয়েকজন বিজেপি কর্মী যারা এই হামলার নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ, তাদের গ্রেপ্তার করিয়েছেন। কিন্তু এটা আসল রাজনৈতিক তাৎপর্য নয়। এই জেস্চারের রাজনৈতিক তাৎপর্য নিশ্চয়ই আছে। এটার থেকে মীনাক্ষী মুখার্জি বা সিপিআইএম নেতৃত্ব একটা জিনিস বুঝিয়েছেন যে তারা রণে ভঙ্গ দিতে রাজি নন। আক্রমণের মুখে দাঁড়িয়েও তারা পাল্টা চাপ তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত বিজেপির জমানাতে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করতে বাধ্য করেছেন, যেখানে অন্যান্য জায়গায় একমাত্র মহুয়া মৈত্র ছাড়া আর কোথাও তৃণমূলের নেতা কর্মীরা যারা এই ডিম থেরাপির মুখে পড়েছেন তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যে কারণে আমি বলছি যে এটা বিজেপির ব্লান্ডার, তার কারণ হচ্ছে এই মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এর আগে মহুয়া মৈত্র পরপর দুজন স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা যেভাবে আক্রমণ করলেন সেটা বাংলার মানুষ ভালোভাবে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাজরা মোড়ে সিপিআইএমের লাল্লু আলম যে ডান্ডা মেরেছিল তার রাজনৈতিক দায়ভার দশকের পর দশক ধরে সিপিএমকে বইতে হয়েছিল। সুতরাং মহুয়া মৈত্র বা মীনাক্ষী মুখার্জিদের মতো যাদের বিরুদ্ধে আপাতভাবে কোনো অভিযোগ নেই, আর মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে থাকা সম্ভবও না, কারণ 34 বছর আগেকার কোনো ঘটনা টেনে এনে তারা যদি দায়ভার চাপাতে যান সেটাও বাস্তবে সম্ভব না, কারণ মীনাক্ষী মুখার্জি বামফ্রন্টের আমলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, যদি জন্মেও থাকেন খুবই ছোট মেয়ে তখন। এখন প্রশ্ন হচ্ছে, এই
মীনাক্ষী মুখার্জিদের উপর হামলা চালানোর পর যেটা ঘটেছে, তৃণমূলের বিভিন্ন আঞ্চলিক নেতা নেত্রীদের উপর হামলা চাপিয়ে তারা আরও একটা ব্যাখ্যা দিতে পেরেছিলেন যে এরা মানুষের উপর অত্যাচারে যুক্ত ছিল, ফলে সরাসরি বিজেপি নয় গণরোষের ফলে হচ্ছে। এখন মীনাক্ষী মুখার্জির উপর গণরোষ তৈরি হয়েছে, এই গল্পটা গেলানো, এমনকি যারা আপাত সিপিআইএমের কট্টর বিরোধী তাদেরকে গেলানোও বেশ মুশকিল। মীনাক্ষী মুখার্জি এই মেরুকরণের ভোটেও তার বিধানসভা কেন্দ্র উত্তরপাড়ায় প্রায় 49,000 ভোট পেয়েছেন। তার থেকেও বড় কথা, কতটা ভোট পেয়েছেন সেটা বড় কথা নয়, মীনাক্ষী মুখার্জি সারা রাজ্য জুড়ে একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াই করে চলা একটি ব্যক্তিত্ব। হ্যাপেন টু বি যে তিনি বামপন্থী শিবিরে বিলং করছেন। এবার মীনাক্ষী যাচ্ছিলেন কোচবিহারে, কারণ শীতলকুচিতে তাদের দলের একজন কর্মী মিন্টু মিয়া, যিনি ওই গরুর হাটে গরু পৌঁছে দেওয়ার কাজ করতেন, ওটা তার জীবিকা, ওখানকার চালু ভাষায় ডাঙ্গোয়াল বলে। গত 2 মাস ধরে কুরবানিরকে ঘিরে গণ্ডগোলকে কেন্দ্র করে ওই কোচবিহারের গরুর হাটটা এমনিতেই বন্ধ ছিল। গত শনিবার থেকে ওখানে গরুর হাট বসা শুরু হয়। তো মিন্টু মিয়া একজন গরুর মালিকের কাছ থেকে একটি গরু নিয়ে হাটে পৌঁছে দিচ্ছিলেন। তার পরের দিন তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। তার গরুটিও কাছেই ছিল এবং মিন্টু মিয়ার বাড়ির লোকজন এবং ওখানকার স্থানীয় লোকজন খোঁজ খবর করে যেটা জানতে পারে যে হঠাৎ গজিয়ে ওঠা গোরক্ষক বাহিনী, এই যারা উত্তরের গোবলয়ে প্রচুর দাপাদাপি করেছে ইতিমধ্যে, তারা এই গরু হাটে নিয়ে যাওয়ার অপরাধে মিন্টু মিয়াকে খুন করেছে। আমরা আগেও বারবার বলেছি যে এই গোহত্যা বন্ধ করার নামে গ্রাম বাংলার যে ক্যাটেল ইকোনমি, গবাদি পশু যে ইকোনমির উপর দাঁড়িয়ে থাকে, সেটা সর্বনাশ হচ্ছে এবং তার ফলে আমাদের বাংলার যে গোপ সম্প্রদায়, সদ্গোপ সম্প্রদায় এবং যে চাষি যারা গোপালন করেন, তাদের ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হচ্ছে। কারণ ওখানে গরু যখন আর দুগ্ধবতী থাকে না, তখন সেই গরুকে বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় তা দিয়ে নতুন গরু কেনা হয় এবং ক্যাটেল ইকোনমির যে রিসাইক্লিং, তার অন্যতম উৎসমুখ হচ্ছে এই পশুর হাটে, গরুর হাটে গরু বিক্রি করা। সেখানে আচমকা গোহত্যা বন্ধ করার নামে এই দাপাদাপি আমাদের আঞ্চলিক যে অর্থনীতি, ক্যাটেল ইকোনমি, গবাদি পশুর যে অর্থনীতি, কৃষক সদ্গোপের যে অর্থনীতি, সেটা সর্বনাশ ডেকে আনছে। এরা জেনে শুনে এই কাজটা করছেন, কারণ আমাদের পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে 3 নম্বর বিফ সাপ্লাইকারী রপ্তানিকারী দেশ। উপরের দিকে যে 6-7টা কোম্পানি যারা বিফ রপ্তানি করে, এদের প্রত্যেকের মালিক হিন্দু। এদের কেউ কেউ ইলেকটোরাল বন্ডে মোটা টাকা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ইলেকটোরাল বন্ডে কে কত টাকা দিয়েছে গোপন তালিকা প্রকাশ করতে বাধ্য হয় স্টেট ব্যাংক, তার থেকেই তথ্য প্রকাশ পেয়েছে। সুতরাং সেই বিজেপির সমর্থনপুষ্ট সনাতন ধর্ম রক্ষা করবার নামে গোরক্ষকরা যখন এই গ্রামীণ অর্থনীতির গলা টিপে ধরার চেষ্টা করছে, ক্যাটেল ইকোনমির গলা টিপে ধরার চেষ্টা করছে, বিশেষত এই কুরবানির সময় যে ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ টাকার গরু বিক্রি হয়নি, আটকে গেছে। সেই পুঁজি সাধারণ ছোট ছোট যে যারা ক্যাটেলের ব্যবসার সঙ্গে জড়িত সদ্গোপ সম্প্রদায়, তাদের পুঁজি আটকে গেছে। যারা ন্যূনতম খোঁজখবর রাখেন গবাদি পশুকেন্দ্রিক গ্রামীণ অর্থনীতি, তারা এটা জানেন। যখন সেটা ইট ওয়াজ ট্রাইং টু লিম্পিং ব্যাক টু নর্মালসি, ছোট ছোট করে বিভিন্ন যখন হাটগুলো খুলছিল,
সেই সময় মিন্টু মিয়ার মতো একজন ডাঙ্গোয়ালকে, যিনি গবাদি পশু হাটে নিয়ে যাওয়ার কাজ করেন, তাকে হত্যা করে কার্যত এই গোরক্ষক বাহিনী একটা বিধ্বংসী বার্তা দেওয়ার চেষ্টা করছে। মীনাক্ষী মুখার্জি এবং ওখানকার কোচবিহারের আঞ্চলিক জেলা পর্যায়ের নেতৃত্ব সেই মিন্টু মিয়ার বাড়িতে যাচ্ছিলেন, তাতে বিজেপি কর্মী সমর্থকদের আপত্তি এবং সেখানে মীনাক্ষী মুখার্জির উপর তারা হামলা করেছে। এখন এটা রাজনৈতিকভাবে বুমেরাং হতে বাধ্য এই কারণে যে দুদিন আগে মহুয়া মৈত্রের উপর আক্রমণ তিনি তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ, আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিকভাবে, তারা এটা মনে করেছেন যে এটা অসভ্যতা হয়েছে। মহুয়া মৈত্র গোটা ঘটনা লাইভ করেছেন, প্রধানমন্ত্রীকে ট্যাগ করেছেন, লোকসভা স্পিকারকে ট্যাগ করেছেন, বিরোধী দলের নেতাকে ট্যাগ করেছেন এবং গোটা ভারতবর্ষে একটা প্রচার হয়েছে যে কি ঘটছে। এরপরে মীনাক্ষী মুখার্জি, যিনি আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কেউ নন, এবং আজকে আমি সামাজিক মাধ্যমে দেখছিলাম যারা কোনোদিন সিপিএমের কোনো ব্যাপারে কোনো সমর্থন করেন না, এমনকি যদি তারা বলেন যে সিপিএম যদি বলে যে সূর্য পূব দিকে ওঠে, তারা বলবেন না না, ওটা সিপিএম ভুল করছে, হয়তো পশ্চিম দিকে ওঠে। তারা পর্যন্ত এই ঘটনাকে কন্ডেম করে বিবৃতি দিয়েছেন। আমি অন্যান্য যে বামপন্থী সংগঠন যারা সিপিএম ছাড়া বাম অথবা মানবাধিকার সংগঠন, তারা যে তীব্র বিরোধিতা করেছেন সেটা আমি বাদই দিলাম। এর পলিটিক্যাল ফলআউটটা হচ্ছে এটাই যে বিজেপি যে ডিম থেরাপি শুরু করেছিল, প্রথমে তৃণমূলের ওনাদের পছন্দ অনুযায়ী অভালো অংশের বিরুদ্ধে, কারণ ভালো তৃণমূলদের তারা জামায়া ধরে রেখেছেন, তারা স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে ডিম ছুঁড়েছেন, তারা সাংসদের মহিলা সাংসদের উদ্দেশ্যে ডিম ছুঁড়েছেন, তারা বড়বাজারে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে গিয়ে ডিম ছুঁড়েছেন, এখন তারা সিপিএমের মীনাক্ষী মুখার্জির উপর ডিম ছুঁড়েছেন। এটা করতে করতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যালি তারা নিজেদেরকে একটা আইসোলেটেড জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা পাকা করছেন। ওরা ভুলে যাচ্ছেন যে তারা যে ভোটটা পেয়েছেন তার একটা বড় অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জুলুমরাজের বিরুদ্ধে। ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে তারা যদি তৃণমূলের ছেঁড়া জুতোয় পুরোপুরি পা গলিয়ে ফেলেন, তাহলে এই যে জনাদেশ তারা পেয়েছেন, এই জনাদেশের খুব দ্রুত তারা খুইতে শুরু করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ কোনো দিক থেকেই নেই। আর একটা জিনিস তারা ভুল করছেন যে তাদের মোট ভোট 45%, সুতরাং 55% মানুষের রায় কিন্তু তাদের বিরুদ্ধে আছে। আমাদের এখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, তারা বেশি আসন পেয়েছেন, জিতেছেন, সরকার গড়েছেন, সবই ঠিক আছে, কিন্তু ইন্দিরা গান্ধী তাদের থেকে অনেক বড় শক্তি। তিনি পর্যন্ত একই ভুল করেছিলেন। তিনি 71-এর পর মনে করেছিলেন যে আমি সায়েন্সা হয়ে গিয়েছি, এবং তার সমস্ত বিরোধী দলকে টাইট দেওয়ার নীতিতে যেটা হয়েছিল, লেফট টু দ্য লেফট থেকে রাইট টু দ্য রাইটিস্ট ফোর্স তারা এক মঞ্চে এসেছিল এবং ইন্দিরা গান্ধীকে 77 সালে নির্বাচনে হারিয়ে দিয়েছিল। আজকে বিজেপির কর্মী সমর্থকরা যে রাজনীতি প্র্যাকটিস করছেন, তারা খুব দ্রুত অন্য সমস্ত রাজনৈতিক শক্তি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলবেন এবং এই বাংলার মাটিতে তারা সাফল্যের সঙ্গে যদি এই বিচ্ছিন্নকরণের প্রক্রিয়াটা চালু রাখেন, এই স্কুল শিক্ষক, পোস্টার ব্যবসায়ী, মহুয়া মৈত্র, মীনাক্ষী মুখার্জি সকলের উপর ডিম থেরাপি চালাতে চালাতে, তাহলে তাদের পতন খুব দ্রুত এগিয়ে আসবে। এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। দ্য নিউজ কাউন্টার.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকে।